জিন্দেগি তো সবার কাছে আছে, কিন্তু জিন্দা সবাই আছে কি দেখে নিব আজকে। যার ভিতরে স্বপ্ন, চেতনা এবং টার্গেট নেই, সেই মৃত্যুর লাশ থেকেও কিন্তু খারাপ। এই কথাটা কে বলেছিলেন জানেন? আসছি ভিডিওতে। দর্শক যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আমি একটা কথা বলবো, শুধু আজকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখতে থাকুন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একটা প্রশ্ন এসছে, এরকম একটা প্রশ্ন যে ভারতবর্ষের বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যেগুলো সিকিউরিটি বাতিল করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে এরা বিরোধী দল, তার জন্য, বা কংগ্রেস, তার জন্যই। কিন্তু বলার উদ্দেশ্য একটাই, বলার অধিকার এইটুকুই আছে যে আমার আপনার সকলের ট্যাক্সের টাকা থেকে একমাত্র যারা বিদেশ মন্ত্রী বা যারা আমাদের ক্যাবিনেট মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, প্রত্যেকেরই দরকার আছে সিকিউরিটির, এবং জেড ক্যাটাগরির সিকিউরিটির দরকার আছে। কিন্তু ভারতবর্ষের এমন একজনকে 50 লক্ষ টাকা মাসের সিকিউরিটি দেওয়া হয়, তার নামটা কি জানেন? কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। তার নামটা হয়তো আমারও জানা নেই, আপনারা অবশ্যই হয়তো জানেন। আপনারা একটু কমেন্টে জানাবেন যে ভারতবর্ষের সামান্য একটা প্রাইভেট সংস্থা চালায় এমন একজন ব্যক্তির বুলেট প্রুফ গাড়িও তাকে প্রোভাইড করা হয়েছে। সেটা কার টাকা থেকে জানেন? আমার আপনার ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের ট্যাক্সের টাকা থেকে তার জেড ক্যাটাগরির সিকিউরিটি সে পায়। এবং যে সিকিউরিটি মূলত আমাদের প্রধানমন্ত্রীর আছে, যে সিকিউরিটি মূলত হয়তো রাজনাথ সিংয়ের আছে, যে সিকিউরিটি হয়তো অমিত শাহর আছে, সেই রকমই সিকিউরিটি ওনাকেও কিন্তু প্রদান করা হয়েছে। বলতে পারেন ভারতবর্ষ 2014 আগে মোট ভারতবর্ষের ঋণ ছিল 50 লক্ষ কোটি টাকা। আর সেই ভারতবর্ষের ঋণ আজকে 11 থেকে 12 বছর পরে, মানে বিজেপির আসার পরে, আজকে 2026 সাল, 2026 সালে সেই ঋণটা দাঁড়িয়ে হয়েছে 200 লক্ষ কোটি টাকা। দর্শক, ভারতবর্ষের প্রত্যেকটা বুদ্ধিসম্পন্ন মানুষ এবং সজাগ সম্পন্ন যারা জনগণ, তাদের প্রত্যেকেরই জানার অধিকার অবশ্যই আছে যে 2014 সালে যে ঋণটা ভারতবর্ষের ছিল 55 লক্ষ কোটি টাকা, আজকে সেই ঋণটা বেড়ে দাঁড়িয়েছে 2026 সালে 200 লক্ষ কোটি টাকা। এর পিছনে খরচের জায়গাটা কোথায়? অবশ্যই এই ছিল আজকের অধিকার, এবং এই ছিল পাবলিকের প্রশ্ন, এবং এই ছিল একটা অধিকারের একটা প্রশ্ন। উত্তরটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এই আশাটুকু রেখে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।